কেক তৈরি করার পর যাদের ক্রিম বেঁচে যায়, আজকের রেসিপিটা শুধুমাত্র তাদের জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হবি অফ সাইমা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি একটা ফক্স থিম কেকের ফুল ডেকোরেশন ভিডিও। যদিও এটা আমি ঘরে খাওয়ার জন্য তৈরি করেছিলাম। যেহেতু আমি আগেই বলেছি বেঁচে যাওয়া ক্রিম থেকে তৈরি করা কেক। তো প্রথমেই আমি একটি বোর্ড নিয়েছি। বোর্ডটি ছিল 12 ইঞ্চের এবং কেক মোল্ডটি ছিল আমার 9 ইঞ্চের। আমি এখানে একটা 2 পাউন্ড চকলেট বেস কেক তৈরি করে নিয়েছি। এরপর উপর থেকে আমি দিয়ে দিয়েছি সুগার সিরাপ। আমি এখানে হাফ কাপ পানির সাথে 2 টেবিল চামচ চিনি জাল করে সুগার সিরাপটা তৈরি করে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি ফার্স্ট লেয়ারের ক্রিমটা এবং ক্রিমটা দিয়ে আমি ব্রেড নাইফ দিয়ে চারপাশটা সমানভাবে ছড়িয়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু যে কোনো ধরনের ফিলিং এখানে ইউজ করা যাবে। এক এক করে আমি 3টি লেয়ার কমপ্লিট করে নিয়েছি। এবার অল্প একটু ক্রিম দিয়ে আমি করে নিয়েছি ক্রাম কোটিং। এটা যেহেতু বাসায় খাওয়ার জন্য ছিল, আমার যতটুকুই ক্রিম বেঁচে ছিল আমি ততটুকুর মধ্যেই আসলে কভার করতে চেষ্টা করেছি বা ডেকোরেশন করতে চেষ্টা করেছি। এখানে যে ক্রিমটা দেখতে পাচ্ছেন সেটা ভ্যানিলা এবং চকলেট দুইও টাইপের ক্রিমটাই মিক্স করা। ক্রাম কোটিং শেষে ফ্রিজে রেখেছিলাম 30 মিনিটের জন্য কেকটাকে সেট হতে। এখন হচ্ছে মার্ক করার পালা। আমি 1 পাউন্ডের একটা মোল্ড নিয়েছি যেটা ছিল 6 ইঞ্চের। সেটা দিয়ে আমি দুই পাশে 2টা দাগ করে নিচ্ছি। একটু স্ক্রিনে ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আমি এই ফক্স যে থিমটা সেটা আসলে কিভাবে ক্রিয়েট করেছি। মার্ক করা হয়ে আসলেই আমি একটা ধারালো চাকু দিয়ে সুন্দরভাবে স্লাইস করে নিচ্ছি। আমি একটা জিনিস প্রতিবারই খেয়াল করি যে রাউন্ড মোল্ডের যে কেকগুলো হয় না, সেগুলো দিয়ে অনেক ধরনের ডেকোরেশন তৈরি করা সম্ভব। তো বাসায় যেহেতু আমি কেক বানাবোই আর ক্রিমটাও আমার বেঁচে ছিল, তাই আমি চেষ্টা করেছি যে একটু নতুন কোনো ক্রিয়েশন তৈরি করতে, যেন বাচ্চাদেরও ভালো লাগে এবং আমার কেকটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। সামনে থেকে একটু কেক আমি কাট করে নিয়েছি এবং সেটা আমার মেয়ে খেয়ে ফেলেছিল, কারণ ও সামনেই থাকে। যতবারই আমি কেক বানাই ও অলওয়েজ আমার সামনে থাকে। এবার কাট করা শেষ, এখন আমি করব ফাইনাল কোটিং। এখন উপর থেকে দিয়ে দিয়েছি আমি অফ হোয়াইট কালারের ক্রিম। এটাও আমার বেঁচে যাওয়া ক্রিমগুলোর মধ্যে একটা। তো আজকে আমি টোটাল ফ্রিজ খালি করব। যত ক্রিম ছিল সবগুলোই এই কেকের মধ্যে আমি এক্সপেরিমেন্ট করেছি। উপরটা কিন্তু ছিল ভ্যানিলা। যতটুকু ক্রিম ছিল তার মধ্যে আমি একটা মোটামুটি ফিনিশিং আনার চেষ্টা করেছি। তারপর বেঁচে যাওয়া অফ হোয়াইট কালারের যে ক্রিমটা ছিল তার মধ্যে আমি একটু রেড কালার এবং ইয়েলো কালার মিক্স করে এই ক্যারট কালারটা এনেছিলাম। এরপর একটি পাইপিং ব্যাগের মধ্যে আমি নিয়েছি একটা ছোট সাইজের স্টার নোজেল। ওই যে অনেকগুলো সেট একসাথে পাওয়া যায় না, সেইখান থেকে একটা স্টার নোজেল আমি নিয়েছি। এটা স্টার না কি আসলে আমি জানি না। ওইটা দিয়ে আমি আর কি কভারটা করছি। যেহেতু আমার কভার করার জন্য একটা ছোট নোজেলের প্রয়োজন ছিল, তা আমার কাছে এটাই ছিল। এখন আমি কিছুটা মার্ক করেছিলাম আর ওই মার্ক অনুযায়ী আমি সুন্দরভাবে এই ক্রিমটা অ্যাড করে দিচ্ছি। ভিভো ক্রিমগুলো না গরমের সময় একবারেই গলে যায়, ওটা দিয়ে কোনোভাবেই কাজ করা যায় না। তো আমি না এবার একটা নতুন ক্রিম ইউজ করেছি, সেটা হচ্ছে ইনস্টা হুইপ ক্রিম, যেটা দামে কম হলেও মানে কিন্তু খুবই ভালো। এখন ফক্সের চোখ এবং নাকটা আমি আর্ট করে নিচ্ছি। এর জন্য আমি ব্ল্যাক কালারের গানাশ ইউজ করেছি এখানে। পাইপিং ব্যাগের মাথাটাকে চিকন করে কেটে একটু আর্ট করে নিচ্ছি আর কি। আমি আর্টে তেমন একটা ভালো না, তারপরেও চেষ্টা করছি। এখন নাকটা বসালেই কমপ্লিট। ও না, তারপর আমি আরেকটা কী করেছি, আমি ফক্সের যে কানটা আছে ওইখানে আমি, এটা একটা মেয়ে ফক্স, এর জন্য আমি ওর কানের মধ্যে একটা লাভ শেপের একটা ক্লিপ বসিয়েছি, মানে আর কি ক্রিম দিয়ে। ক্রিম তো নেই, টিপে টুপে যতটুকু বের হয়েছে তার মধ্যে এইটুকুই আসলে পসিবল হয়েছে। তো এই হচ্ছে আমার আজকের কেকের ফাইনাল লুক। আশা করি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করবেন। আর যদি সম্ভব হয় তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ এই পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সেফ থাকবেন, দোয়া রইল। আল্লাহ হাফেজ।